এই লেসনে আমরা আপনাদেরকে গেটের ফ্রিল্যান্সারের বিভিন্ন প্রজেক্ট সম্পর্কে ধারণা দিব। মূলত বিট করার আগে প্রজেক্ট সম্পর্কে আমাদের ডিটেলস ধারণা নিয়ে এরপর আমরা বিট করব। তো দেখুন গেটের ফ্রিল্যান্সার সাইটে এখানে বিভিন্ন ধরনের কাজ রয়েছে। তো আমরা যদি বিগিনার ফ্রিল্যান্সার হয়ে থাকি তো সেক্ষেত্রে আমরা সিম্পল কাজগুলো আগে বিট করব, যদিও তার রেট বা বাজেট খুব কম থাকে, কারণ এর মাধ্যমে আমাদের গোড়াপত্তন হবে। তো সাপোজ আমরা এক্সেলের কাজ, মাইক্রোসফট অফিসের এক্সেলের কাজের জন্য এই লিঙ্কটিতে ক্লিক করছি, ফলে আমাদের সামনে এক্সেলের আমি ক্লিক করছি এক্সেলে। তো লক্ষ্য করুন এখানে মূলত যে কাজগুলো এক্সেল বেসিস প্রায় ম্যাক্সিমাম কাজ, এবং এখানে এই কাজগুলো বেশ কিছু কাজ এখানে ট্রায়াল প্রজেক্ট রয়েছে। যারা বিগিনার তাদের জন্য এই ট্রায়াল কাজের মাধ্যমে, ট্রায়াল কাজ মানে এই নয় যে আপনি কোনো টাকা পাবেন না, তা নয়, বরং এই কাজের মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং কাজের শুরু করতে পারেন। তবে ট্রায়াল কাজে আপনি একবারই বিট করতে পারবেন, নেক্সট টাইম আপনি করতে পারবেন না। একবার ট্রায়াল কাজে আপনি আপনার পারফরমেন্স দেখাতে পারলে আপনাকে একটা রেটিং করা হবে। তো যে সমস্ত প্রজেক্টে এরকম মানুষের ছবি আছে দেখুন, এই যে হলুদ রঙের, এগুলি হচ্ছে ট্রায়াল প্রজেক্ট। তো এই ট্রায়াল প্রজেক্টের মাধ্যমে আমরা কাজ করতে পারি। তো ধরুন আমরা যে কোনো একটা কাজ, আমরা একটু সোজা নিচের দিকে যাচ্ছি, একটা ট্রায়াল প্রজেক্টই আমরা করব। এখানে সিম্পল একটি কাজ আমরা করব। ধরুন এখানে এক্সেল টেমপ্লেট, এটি একটি ট্রায়াল প্রজেক্ট এবং এটি অলরেডি বিট $289 বিট হয়েছে, অ্যাভারেজ বিট হয়েছে। তো এই প্রজেক্টটিতে আমরা প্রজেক্ট সম্পর্কে জানবো। আমরা ওই প্রজেক্টে ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি পেজ ওপেন হবে। এখানে প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত থাকবে। যে দেখুন এখানে বাজেট $250 থেকে $750 কাজ এটি। তো বেশ ভালো, প্রায় 15-20 হাজার টাকার কাজ। এটি ক্রিয়েট হয়েছে 10-25-2008 এবং এই বিডিং এন্ডস হচ্ছে 11/8/2008, অর্থাৎ আগামী নভেম্বর মাসের 8 দিন। আমি যেদিন টিউটোরিয়ালটি করছি তার থেকে আর 1 সপ্তাহ বাকি রয়েছে। প্রজেক্ট ক্রিয়েটর এটি হচ্ছে জেসমিন চ্যান 1। তো তার এখানে ভিউ পিএম, পোস্ট পিএম। আমরা বিট করার পরে এখানে এই পোস্ট পিএমে ক্লিক করার মাধ্যমে আমরা প্রাইভেট কোনো মেসেজ দিতে পারি। জব টাইপ এক্সেল, এখানে বিট কাউন্ট 90, প্রায় 90 জন বিট করেছে। সমস্যা নেই, 90 জন বিট করলেও আপনি আপনার প্রোফাইল যদি স্ট্রং থাকে এবং আপনার কাজের কোনো পূর্বের কাজের কোনো ফাইল আপনি তাকে পাঠাতে পারেন, এবং আপনার বিট অ্যামাউন্ট যদি কম হয় তাহলে আপনি কাজটি আগে পেয়ে যেতে পারেন। এবং ভিউ প্রজেক্ট ভেরিফিকেশন বোর্ড, এতে মূলত এই প্রজেক্ট সম্পর্কে কোনো বিশেষ কিছু যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনি এখানে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, দেখুন যে আই নিড অ্যান এক্সেল এক্সপার্ট টু হেল্প মি সেট আপ অ্যান এক্সেল ডাটা পেজ অফ মাই বিজনেস কন্ট্যাক্ট। তো এই এক্সেলের কাজ আর কি। তো এখন আপনি যদি না বুঝতে পারেন কোনো বিষয় তাহলে আপনার এখানে ক্লিক করার মাধ্যমে বায়ারের সাথে কন্ট্যাক্ট করে আপনি জেনে নিতে পারেন। বায়ারকে প্রশ্ন করলে বায়ার খুশি হয়। তো বায়ারের মাধ্যমে আপনি চ্যাটিং হোক অথবা মেইলিংয়ের যে কোনো প্রসেস আপনি তার থেকে জেনে নিতে পারবেন। এবং সবশেষে কাজটি ভালো করে বোঝার পর আপনি যদি শিডিউল টাইমে কাজটি দিতে পারেন তাহলে আপনি বিট অন দিস প্রজেক্টে ক্লিক করার মাধ্যমে প্রজেক্টটিতে বিট করতে পারেন। এখন আসুন যে নিচে কিছু বিষয় সম্পর্কে আপনাদেরকে আমি অবগত করাচ্ছি। দেখুন যেখানে এই গেটের ফ্রিল্যান্সার সাইটের একটি বৈশিষ্ট্য হচ্ছে যেখানে যারা বিট করে, সব প্রোভাইডার বা ফ্রিল্যান্সার তারা কত মূল্যে বিট করছে, তাদের প্রোফাইল এবং তাদের এই সব কিছু ডেডলাইন সব কিছু ওপেন থাকে। সবাই দেখতে, অন্যান্য যারা প্রোভাইডার তারা এটা দেখতে পারে একটা গ্ল্যান্সে। কিন্তু তারপরেও আরেকটি বিষয় থেকে যায়, তা হলো যে যদিও দেখতে পারে কিন্তু প্রাইভেট মেসেজের মাধ্যমে বা পিএম এর মাধ্যমে আপনি আপনার সর্বনিম্ন বিড অফার করতে পারেন বায়ারকে বিট করার পরে। সেটি অবশ্য সিক্রেট থাকে, কিন্তু সেই মেসেজ তো এভাবে, যেমন সাপোজ এখানে দেখুন যে এখানে তার মেসেজ দিয়েছে যে হ্যালো, আই এম গুড এট দিস পার্টিকুলার টাইপ অফ রিকোয়ারমেন্ট
প্লিজ সি মাই সিক্রেট, আই মিন মাই পিএম। এর মানে হচ্ছে যে সে অফার করেছে $250, ডেডলাইনও দিয়েছে, কিন্তু এরপর তার কিছু কথা রয়েছে যেগুলো সে পোস্ট করেছে এই পিএম এর মাধ্যমে। তো পিএম এর মাধ্যমে সে প্রাইভেট মেসেজের মাধ্যমে সে বায়ারকে কিছু ইনফরমেশন দিয়েছে যেটা অন্য কেউ দেখতে পাচ্ছে না, এবং সেটির ভিত্তিতে বায়ার মূলত কাজ দিতে পারে। এখানে মেইনলি যে বিষয়টি গুরুত্বপূর্ণ তাহলে যে শুধু কম বিট করলেই যে কাজ কেউ পেয়ে যাবে তা নয়, এখানে অনেক বিষয় জড়িত। আমি পূর্বে বলেছি যে আপনার প্রোফাইল আপনি স্ট্রং করে সাজাবেন। যখন আপনি রেজিস্ট্রেশন করবেন আপনার প্রোফাইল কে দেখবে, এরপরে আপনার কনফিডেন্স দেখবে। আপনি আপনার যে প্রোফাইলে আপনি যে কমেন্টস করবেন বা বিডে যখন আপনি কোনো কমেন্টস করবেন সেই কমেন্টকে ফলো করবে বায়ার, যে আসলে অ্যাকচুয়ালি আপনি কাজ করতে পারবেন কিনা, আপনার কনফিডেন্স কি। আমরা দৈনন্দিন জীবনও দেখি যে কারোর সাথে কথা বললেই বোঝা যায় যে অ্যাকচুয়ালি একজন তার কথাতেই বোঝা যায় সে কতটুকু কাজ করতে পারবে। তো বিষয়টি তাই। তো এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, এবং ট্রায়াল প্রজেক্টে কাজ পাওয়া খুব ডিফিকাল্ট কিছু নয়। আপনি ট্রায়াল প্রজেক্টের মাধ্যমে প্রচুর ট্রায়াল প্রজেক্ট আছে বিভিন্ন এরিয়ার উপরে, গ্রাফিক্সে, ভিডিও এডিটিংয়ে। তো সেই বিভিন্ন ট্রায়াল প্রজেক্টে কাজ করার মাধ্যমে আপনার ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। এবং এখানে যে ইংরেজিগুলো রয়েছে আরেকটি বিষয় না বললেই নয়, যারা ইংরেজিতে কিছুটা দুর্বল তাদের সম্পর্কে বলছি যে ইংরেজি এখানে খুব ডিফিকাল্ট কিছু নয়, এর ল্যাঙ্গুয়েজ প্রায় একই রকম। এখানে যদি প্রথম দিকে আপনার বুঝতে কোনো সমস্যা হয় কোনো এক্সপার্ট কারো হেল্প নিতে পারেন, কিন্তু প্রথম কারো হেল্প নিলে পরে আপনার দেখবেন যে এই ল্যাঙ্গুয়েজগুলো আপনার রপ্ত হয়ে গেছে, এবং বায়ার কি বলতে চাচ্ছে বা সাইটে কি ইনফরমেশন আছে একই ধরনের ইনফরমেশন। সো নেক্সট টাইম আপনার বুঝতে সমস্যা হবে না। প্রথম দিকে একটু বুঝতে যদিও সমস্যা হয়, কারো হেল্প নিয়ে আপনি সলভ করতে পারেন। এরপরে আপনার কাজ প্রথম দিকে পেতে আপনার অবশ্যই একটু ধৈর্য ধরে সময় নিয়ে অপেক্ষা করতে হবে এবং বিট করে যেতে হবে, ধৈর্য হারালে হবে না। কিন্তু দু একটি কাজ আপনি যদি পেয়ে যান আর যদি আপনি একটা ভালো রেটিং পেয়ে যান তাহলে আপনাকে পিছনে তাকাতে হবে না, তাহলে আপনি প্রফেশনাল ফ্রিল্যান্সিং করতে পারবেন। আর যদি বিভিন্ন কিছু এরিয়া আছে যে প্রচুর কাজ রয়েছে এবং প্রচুর বাজেট রয়েছে, সে সমস্ত এরিয়াতে যদি আপনি ভালো হন তাহলে সেখানে কম্পিটিশনও কম এবং পারিশ্রমিকও বেশি। যেমন আমি মেন করছি ওয়েব ডিজাইনিংয়ের উপরে। আপনি যদি ডিনামিক ওয়েবসাইট তৈরি করতে পারেন, PHP MySQL খুব ভালো জানা থাকে আপনার, এই সমস্ত এরিয়াতে প্রচুর কাজ রয়েছে, বেশি কাজ রয়েছে, এবং এই সমস্ত এরিয়াতে কম্পিটিশনও কম। আর যেহেতু এই সমস্ত এরিয়াতে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এক্সপার্টিস কম আছে, কম্পিটিশন একেবারেই কম হবে। যদিও বাইরের বহির্বিশ্বে রয়েছে, কিন্তু তাদের কাজের ভ্যালু আর আমাদের কাজের ভ্যালু যেহেতু কম হবে, নিশ্চয়ই আপনি কম বাজেটে করে দিতে পারবেন। সো আপনি কম বাজেটে বিট করতে পারবেন, যেটি কিনা অন্য কোনো কান্ট্রি করতে পারবে না। সো এগুলো স্টেপ বাই স্টেপ আপনাকে বুঝতে হবে। এবং সর্বোপরি সবচেয়ে বড় কথা সেটি হচ্ছে যে আপনার কনফিডেন্স ফ্রিল্যান্সিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো try to be